জয় গুরু। এই ভাদ্র মাসে কি কি কাজ করলে টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য চাকরিজীবী সবাই লাভবান হতে পারেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কথাগুলো মন দিয়ে শুনবেন, ভিডিওটি পুরো দেখবেন, বিস্তারিত সব জানা যাবে, কারণ এগুলো আমাদের শিক্ষাটা খুব জরুরি। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ, তাহলে সব জানতে পারবেন না। কারণ আমাদের হিন্দু পুরাণ মতে এবং জ্যোতিষ শাস্ত্রে বিস্তারিত লেখা আছে। দেরি না করে চলুন শুনে নেওয়া যাক। ভাদ্র রাজযোগের প্রভাবে ব্যবসায় লাভবান, বিশাল অঙ্কের টাকা হাতে আসবে কাদের? আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাদ্র রাজযোগ কাকে বলে? ভিডিওর শেষের দিকে বিস্তারিত বলে দিব। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। রাজকুমার গ্রহ যখন বিপরীতমুখী হয়, উদয় হয় বা স্থান পরিবর্তন করে থাকে, তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগামী মাসে বুধ দুইবার তার বদল করবে। প্রথমে এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে, তারপর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে বুধের গমন অত্যন্ত বিশেষ হবে, কারণ বুধ কন্যা রাশির অধিপতি। এই সময়ে এই গ্রহ তৈরি করবে ভাদ্র রাজ্য যোগের বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। এই সময় কেরিয়ার থেকে ব্যবসায় আপনার নাম হবে, আপনার সম্মান সমাজে বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনে খুব শুভ সময়। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় মাথা ঠান্ডা রেখে যদি জীবনে কাজ করেন, কোনো কাজেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর এই শুভ যোগের প্রভাব পড়বে। এই সময় আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি সব কাজে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন পথ খুলবে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবে। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না, কারোর থেকে ঋণ নেবেন না। ধনু রাশির জাতক জাতিকাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সময়। তাদের আর্থিক অবস্থা আগের থেকে আরো ভালো হবে। এই সময় বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সোনা ব্যবসায় যুক্ত তারা খুব লাভবান হবেন। এই সময় আপনার হাতে প্রচুর পয়সা আসবে। চাকরিতে পদোন্নতি হবে, বেতন হুহু করে বাড়তে থাকবে। এই সময়ে যারা বেসরকারি কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসায় সফলতা আসবে, নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। জীবনে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাদ্র রাজযোগের অর্থ ও গুরুত্ব। হিন্দু জ্যোতিষশাস্ত্রে রাজযোগ বিভিন্ন ধরনের সুখ, সাফল্য এবং রাজসিক জীবনযাত্রার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভাদ্র মাসের মধ্যে রাজযোগ বলতে বোঝানো হয় এমন একটি যোগ যা ভাদ্র মাসে সংঘটিত হয় এবং জীবনে রাজসিক সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। এটি সাধারণত ওই মাসে অবস্থানরত গ্রহদের নির্দিষ্ট সংযোগ বা সম্পর্কের কারণে তৈরি হয়। ভাদ্র মাসের রাজযোগ। রাজযোগের গঠন। রাজযোগ সাধারণত গ্রহদের বিশেষ সংযোগের মাধ্যমে গঠিত হয়। যেমন: 1. গ্রহের বিশেষ অবস্থান। যখন কোনো শুভ গ্রহ, যেমন বৃহস্পতি, শুক্র, কর্কট, মকর, কুম্ভ ইত্যাদি রাশিতে অবস্থান করে, তখন তা রাজযোগ গঠন করতে পারে। 2. গ্রহের বিশেষ দিক। শুভ গ্রহগুলি যদি একে অপরকে বিশেষ দৃষ্টিতে দেখে বা বিশেষ অবস্থানে থাকে, তখন তা রাজযোগের সৃষ্টি করে। উপকারিতা। 1. আর্থিক উন্নতি। ভাদ্র রাজযোগে জীবনে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি লাভ করা যায়। চাকরি বা ব্যবসায় উন্নতি হয়। 2. সামাজিক সম্মান। সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে সম্মান এবং খ্যাতি লাভ হয়। 3. সুখী পারিবারিক জীবন। পারিবারিক জীবন সুখী ও সমৃদ্ধ হয়। পারিবারিক সদস্যদের মধ্যে সুখ এবং শ্রীবৃদ্ধি ঘটে। 4. মানসিক প্রশান্তি। রাজযোগে মানসিক প্রশান্তি এবং সুখ লাভ করা যায়। রাজযোগ চিহ্নিতকরণ। রাজযোগ চিহ্নিত করার জন্য একজন দক্ষ জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি, যিনি গ্রহ এবং রাশির সঠিক অবস্থান বিবেচনা করে বলতে পারবেন যে ভাদ্র মাসে আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ গঠিত হয়েছে কিনা। ভাদ্র মাসের রাজযোগ জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে, তবে এটি নির্ভর করে ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং সংযোগের উপর। রাজযোগের মাধ্যমে জীবনে উন্নতি এবং সুখ লাভ করা যায়, যা ব্যক্তির সমগ্র জীবনকে প্রভাবিত করে।